দার্জিলিংয়ে কম বেশি আপনারা অনেকেই গেছেন, তবে দার্জিলিংয়ের এমন এক মন্দির আপনাদের আজ দেখাবো যেখানে হিন্দু আর বৌদ্ধ ধর্ম মিলেমিশে গেছে। আমরা আজকে পৌঁছাবো মহাকাল মন্দির, যেটি দার্জিলিংয়ের ম্যালের কাছে অবস্থিত। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। পাহাড়ের এই অপূর্ব সুন্দর মন্দির আশা করছি আপনাদের মুগ্ধ করবে। আমরা রয়েছি দার্জিলিংয়ের কাছে যে মহাকাল মন্দির। এই মহাকাল মন্দিরে অনেক দিন আগে আমি এসেছিলাম। একবার আমি এই মহাকাল মন্দিরে অষ্টমীর দিন অঞ্জলি দিয়েছিলাম, আর সেই মন্দিরে অনেক দিন পর আজ মহাকাল মন্দিরের প্রবেশ পথ। এই রাস্তা ধরে উঠে যাচ্ছে মহাকাল মন্দির সোজা। মন্দিরের গেট ধরে আমরা সোজা চলে যাচ্ছি উপরের দিকে। এই গেট মহাকাল মন্দিরের। আমি একাই এসেছি, ওরা সব মার্কেটের দিকে গেছে, একটু মার্কেট করবে। আমি মহাকাল মন্দিরটা দেখানোর জন্য আপনাদের এসেছি। অনেকেই মন্দিরে আসে না হয়তো। মহাকাল মন্দিরের একটু উঁচু আছে। ওয়ে টু মহাকাল মন্দির। ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছি দূর থেকে। এই সোজা উঠে যাচ্ছে এঁকে বেঁকে রাস্তা। দার্জিলিংয়ের রাস্তাগুলো খুবই চড়াই হয়, তাই উঠতে একটু কষ্ট হয়। এই হচ্ছে মহাকাল মন্দিরের প্রায় কাছে চলে এসেছি আমরা। পাইন গাছের বন আছে, পাইন গাছের বন বেয়ে সোজা চলে যাচ্ছে মহাকাল মন্দির। অনেক দিন আগে যখন মেঘ হয়নি তখন আমরা এই মন্দিরে এসেছিলাম। দূর থেকে মহাকাল মন্দিরের ঘন্টা শুনতে পাচ্ছি। এগিয়ে চলেছি মন্দির দর্শন করার জন্য। একটু দমও লাগছে। এই হলো মূল গেট দিয়ে প্রবেশ করেই আপনারা পাবেন ডালি নেওয়ার জায়গা, যেখান থেকে আপনারা ঠাকুরকে পূজা দেওয়ার প্রসাদ সংগ্রহ করতে পারবেন, এবং ওখানে জুতো খুলে সোজা উঠে যেতে হবে মন্দিরের মূল গেটে। মহাকাল মন্দিরের এই ঢাল বেয়ে উঠে যাচ্ছি সোজা মহাকাল মন্দিরে। উপরে ঘন্টা বাজছে শুনতে পাচ্ছি, আর উঠেই দেখতে পাচ্ছি একটা হনুমানজির মন্দির প্রথমে রয়েছে। প্রথমে পড়ে হনুমানজির মন্দির। এই হচ্ছে হনুমানজির গেট। এই দেখুন এখানে হনুমানজির মন্দির। পাহাড়ের ঢালে কি অসম্ভব মন্দির। কলকাতায় অনেক মন্দির আপনাদের দেখিয়েছি, কিন্তু পাহাড়ের ঢালে এমন শান্ত পরিবেশে এত অপূর্ব মন্দির সচরাচর দেখা যাবে না। তাই আপনাদের মহাকাল মন্দিরে আজকে নিয়ে চলে এসেছি। এই হচ্ছে মহাকাল মন্দিরের মূল গেট। দেখুন এখানে আপনার কিউ করা আছে ঢোকার জন্য। যখন প্রচণ্ড ভিড় হয় সেই সময় মহাকাল মন্দিরের এই কিউগুলি করা আছে। এই মন্দিরের রং বেরঙের পতাকা দিয়ে সমস্ত মন্দিরটা সাজানো রয়েছে। সুন্দর মন্দির। এই হলো আসল মহাকাল মন্দির। মন্দিরে প্রথমে কালী মূর্তি রয়েছে একটি, অপূর্ব সুন্দর। এই কালী মূর্তি অনেক পুরনো। দেখুন পুজো চলছে, আর এর পাশ থেকে চলে গেছে রং বেরঙের পতাকা দিয়ে সাজানো গলি। মন্দিরের চতুর্দিক রং বেরঙের পতাকা দিয়ে সাজানো।
মহাকাল মন্দিরের যে চত্বর রয়েছে সেই চত্বরে দেখুন চারিদিকে কি সুন্দর সাজিয়ে রাখা হয়েছে মন্দিরটিকে। করিডোর রয়েছে চারিদিকে, শুধু একটা নয় অনেক মন্দির আছে। শিবের মন্দির রয়েছে এখানে, এগুলি ঘোরানোর জন্য রয়েছে। প্রবেশ করছি মহাকাল মন্দিরে। প্রথমে নন্দীকে স্নান করানো হচ্ছে। নন্দীকে ছেড়ে সোজা উঠে গেছে মন্দিরের চত্বর, আর এখানে পূজিত হয় মহাকাল। এই চত্বরে পূজিত হয় মহাকাল। আগে আপনাদের পুরো চত্বরটিকে দেখিয়ে নিই। এই চত্বরে ঘিয়ের প্রদীপ জ্বেলে সবাই পুজো দিয়ে থাকেন। এইগুলো মহাকালের মূল মূর্তি, মহাকালের মূর্তি এটি। এই মন্দিরের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো হিন্দু মন্দির, কিন্তু এখানে হিন্দু আর বৌদ্ধ পুরোহিত মিলে এই মহাকাল অর্থাৎ বাবা শিবের পূজা করে থাকে। এইখানে শোনা যায় অনেক দিন আগে ছিল একটি মনেস্ট্রি, এখন আর সেটি নেই। এখন এই মন্দিরেই সবাই মিলে পুজো করে। চারদিকে একটু পরিদর্শন করে নিলাম। এই হচ্ছে মহাকাল মন্দির। আমার ঠিক পিছনে মহাকালের দেখুন বিগ্রহ রয়েছে, আর মহাকালের মূর্তির চারদিকে একটু পরিদর্শন করে সবাই। এক পাক পরিদর্শন তো করতে হয়, 3 পাক করতে হয়। মহাকালের মন্দিরের চারিদিকে একটু পরিদর্শন করার চেষ্টা করছি। খুব সুন্দর দৃশ্য আছে মন্দির। এখানে সুন্দর ওয়েদারের জন্য মন্দিরটি অপূর্ব সুন্দর। এই মন্দিরটি মহাকাল মন্দিরের এটা আবার বেরিয়ে যাওয়ার রাস্তা, একই রাস্তায় বেরোনো যায়। আমরা ওখানে একটু দর্শন করে এবার মহাকাল মন্দিরের বাইরে বেরিয়ে যাচ্ছি। কলকাতার অনেক মন্দির তো দেখিয়েছি, আশা করছি মহাকালের মন্দির আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার আপনারা করবেন, সাথে থাকবেন, সাথে মেঘে। আশা করছি আরও ভালো ভালো এরকম ভিডিও আপনাদেরকে আমি দিতে পারবো। আমার এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে আপনাদের দেখাতে পারবো আরও জায়গাগুলি। দার্জিলিংয়ে আরও কিছু সাইট সিন আমাদের রয়েছে, অবশ্যই দেখতে থাকুন।